আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 19শে জুন বুধবার। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা এবং দক্ষিণবঙ্গের যে ব্যবসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং দক্ষিণবঙ্গে বর্ষা কবে নাগাদ প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে যে ভারী বৃষ্টিপাত চলছে এটা কতদিন নাগাদ চলতে পারে এবং সিলেট বিভাগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এটা আগামী 48 ঘন্টা আরও অবনতি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং আগামী 10 দিনে আবহাওয়া কেমন থাকতে পারে এবং ECMW অ্যাপ মডেল অনুযায়ী আগামী 24 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা অব্যাহত রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বর্তমানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আজ রাত 12টা পর থেকে পরবর্তী 24 ঘন্টা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আমরা বর্তমানে স্যাটেলাইট বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদের উপরে একটি মেঘ সৃষ্টি হয়েছে, যেটা পরবর্তীতে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান এই অঞ্চলগুলোতে আজ রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। পরবর্তীতে এটি শক্তি অর্জন বা শক্তি ধরে রাখে তাহলে আজ রাতে বা মধ্যরাতের দিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এবং রয়েছে হাবড়া, চাকুরিয়া, পান্ডুয়া, তারপর রয়েছে চান্দননগর, তারপর রয়েছে কলকাতা, আরামবাগ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের আকাশ বর্তমানে আংশিক মেঘলা রয়েছে, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, তারপর রয়েছে কাউখালী, তারপর রয়েছে মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, তারপর কলাপাড়া, খেপুপাড়া, বাগেরহাট, টঙ্গিপাড়া, এদিকে রয়েছে ভোলা, তারপর রয়েছে ঝালকাঠি, চরফেশন, হাতিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ রাত থেকে আগামী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগে আগামী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এতে করে খুলনা ও বরিশাল বিভাগে যে বর্তমান ব্যবসাগরম পরিস্থিতি রয়েছে সেটা কিছুটা উন্নতির দিকে যেতে পারে। আর যদি আমরা বলি ঢাকা বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টা, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, তারপর হচ্ছে নাগপুর, তারপর রয়েছে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, তারপর শিবচর, মুকসাদপুর, মুন্সিগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ মধ্যরাত থেকে পরবর্তী 24 ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, তার ভালুকা, 30 চাল, তারপর রয়েছে টাঙ্গাইল, কালীহাটি, তারপর সিরাজগঞ্জ, তারপর নাগপুর, বেড়া, তারপর রয়েছে শিবালয়, ধিমরা, তারপর রয়েছে পাংশা, পাবনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায়, অর্থাৎ বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা বিভাগের উত্তর জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগের কথা বলতে গেলে কিন্তু সিলেট বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগের যে বন্যা পরিস্থিতি রয়েছে অর্থাৎ সিলেট বিভাগের সুনামগঞ্জ, তারপর ছাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর এই অঞ্চলের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও অবনতির দিকে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউয়ারা, তারপর হচ্ছে কামালগঞ্জ, হবিগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, তারপর হচ্ছে সুনামগঞ্জ,
জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ময়মনসিংহ বিভাগের আকাশ বর্তমানে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আজ রাতের দিকে কিন্তু ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা মেঘ তৈরি হতে পারে, যার ফলে ময়মনসিংহ, ফুলবাড়িয়া, তারপর হচ্ছে ফুলপুর, বাগমারা, তারপর নালতিবাড়ি, তারপর হচ্ছে চরফেশন, তারপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ উত্তরে জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর দেবীগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। এখানে একটি মেঘ তৈরি হয়েছে যেটা পরবর্তীতে শক্তি অর্জন করে আজ রাত থেকে অর্থাৎ বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ বা তারপর হচ্ছে বিরামপুর, গাইবান্ধা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। আমরা যদি রাজশাহী বিভাগের কথা বলতে গেলে আমরা রাজশাহী বিভাগে বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আজ রাতের দিকে রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের দু একটি স্থানে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে চট্টগ্রাম, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাটহাজারী, তারপর হচ্ছে রাজস্থলী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তবে আজ রাতের দিকে বৃষ্টিপাত কমে আসবে, তবে পরবর্তীতে বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় পার্বত্য চট্টগ্রাম এবং রয়েছে ফটিকছড়ি, তারপর মানিকছড়ি, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, তারপর সন্দ্বীপ, তারপর নোয়াখালী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায়। এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়া বা স্যাটেলাইট বিশ্লেষণে আপনাদেরকে জানিয়েছে। এইবার আপনাদেরকে আরো সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এবং গাওহালি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী এই অঞ্চলে আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে যে চলমান ব্যবসা গরম রয়েছে সেটা কমে আসতে পারে। আর এদিকে আগামী 24 ঘন্টায় ধানবাদের উপরে একটি মেঘ তৈরি হয়েছে যেটা পরবর্তীতে কালবৈশাখী ঝড়ের রূপ নিতে পারে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বানকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চান্দাননগর, কলাঘাট, তারপর খড়গপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলায় বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টি অ্যানিমেশনে চলে আসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের উত্তর অঞ্চল বা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর গোয়ালপাড়া, গৌহাটি, তারপর রয়েছে এখানে আসাম, মেঘালয় ও চিরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট ও রংপুর বিভাগের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আরো অবনতির দিকে যেতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে সুখবর হলো দেশের দক্ষিণাঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা, তারপর রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট, তারপর হচ্ছে যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, তারপর রয়েছে গোপালগঞ্জ, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, এখানে রয়েছে বরিশাল, ভোলা, তার মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, তারপর রয়েছে পটুয়াখালী, তারপর হচ্ছে খেপুপাড়া, তারপর রয়েছে চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রায়পুর, তারপর রয়েছে নোয়াখালী, তারপর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি লাকসাম, হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, তারপর ফেনী, তারপর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে হাটহাজারী
পার্বত্য চট্টগ্রামে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, অর্থাৎ বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা চলে আসলাম বেলা 11টার দিকে। বুধবার বেলা 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা খুলনা বরিশাল বিভাগে যে কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আল্লাহর রহমতে হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুলনা, তারপর হচ্ছে বাগেরহাট, মংলা, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কাউখালী, আর এদিকে রয়েছে টঙ্গীপাড়া, মাদারীপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি এটি হয় তাহলে কিন্তু খুলনা বরিশাল বিভাগে যে ব্যবসা কর্ম রয়েছে সেটা আপাতত জন্য কমে আসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, তারপর রয়েছে পাংশা, শিবালয়, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বেলা 11টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বুধবার 11টা থেকে পরবর্তী 24 ঘন্টার। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সিলেট, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, তারপর সুনামগঞ্জ, তারপর হচ্ছে চাকুরিয়া, তার বালাগঞ্জ, বারলেখা, মৌলভীবাজার, কালোয়ারা, তারপর রয়েছে হবিগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর নেত্রকোনা, তারপর ফুলপুর, বাগমারা, তারপর রয়েছে জামালপুর, শেরপুর, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর রয়েছে চর রাজীবপুর, তারপর পীরগঞ্জ, গাইবন্ধা, আর এদিকে রয়েছে দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের সর্বোচ্চ উত্তরের জেলা। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে আসাম, মেঘালয়, চেরাপুঞ্জিতে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি আরো ভয়াবহ রূপ নিতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে পরাকোপাল অর্থাৎ পুরাকোপাল প্রবলেম। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মাদারীপুর, লালমোহন, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লালমনিরহাট, লালমোহন, তারপর হচ্ছে খেপুপাড়া, মতিরহাট, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আগামী 24 ঘন্টা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, কলাঘাট, কলকাতা, চান্দানগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, কাটোয়া, মুর্শিদাবাদ, তারপর রয়েছে মালদহ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তাছাড়া ত্রিপুরা রাজ্যের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে সিটি ফোটা বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো পরবর্তী আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।